প্রতিদিন সকালে আমরা যখন বাজারে যাই তখন ভাবি আজকে ভালো খাবার কিনবো, কিন্তু সেই খাবারই যে আমাদের ধ্বংস করছে সেটা কি আমরা জানি? এক ভদ্রলোক কলা বিক্রি করেন। কলাই তিনি কীটনাশক এবং রাইপেনিং এজেন্ট মেশান, কিন্তু বাসায় গিয়ে তিনি তার ছেলেকে বলেন, বাবা কলা খেও না, আমি কলাতে বিষ দেই, আজ আপেল খাও। আপেলওয়ালা আপেলে ফরমালিন মেশান, তিনি নিজে আপেল খান না এবং তার সন্তানকে বলেন, বাবা তুমি আপেল খেও না, মুরগি দিয়ে ভাত খাও। মুরগি বিক্রেতা জানেন তার মুরগিতে আছে প্রচুর অ্যান্টিবায়োটিক আর হরমোন। তিনি বলেন, বাবা মুরগি খেও না, গরুর মাংস দিয়ে ভাত খাও। গরুর মাংস বিক্রেতা জানেন গরুতে স্টেরয়েড দেওয়া হয়েছে, তিনি মাছ কিনতে যান। মাছওয়ালা জানেন মাছে ফরমালিন। শাকসবজিতে কীটনাশকের মাত্রা এত বেশি যে সেগুলো আর শাকসবজি নয়, বিষ হয়ে গেছে। একজন আরেকজনকে ঠকাচ্ছে, আর সবাই মিলে নিজের সন্তান, নিজের পরিবার আর নিজের জাতিকে ধীরে ধীরে মেরে ফেলছে। আজ আমাদের দেশে ক্যান্সার, কিডনি ফেলিওর, লিভারের সমস্যা, শিশুদের অটিজম ও হরমোনাল ডিসঅর্ডারের সংখ্যা আকাশ ছোঁয়া। ডাক্তাররা বলছেন এর একটি বড় কারণ আমাদের খাবারে বিষ। আমরা কেউই সচেতন না। বিক্রেতা ভাবেন আমি না মেশালে টাকা পাবো না, ক্রেতা ভাবেন সস্তায় পেলেই হলো। কেউ ভাবে না এই টাকার চেয়ে আমার সন্তানের জীবন অনেক বড়। এই লোভের কারণে পুরো একটা জাতি ধ্বংস হয়ে যাচ্ছে। শুধু খাবার নয়, যে পানি আমরা পান করি সেই পানিও নিরাপদ নয়। স্বচ্ছ জারের পানি কোথায় ফিল্টার হয়, কোনো কেমিক্যাল মেশানো হয় কি না আমরা জানি না। ব্র্যান্ডের প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারও অনেক সময় মান ঠিক নাই, আমরা বিশ্বাস করে খাই। আর বিশ্বাসের এই সুযোগ নিয়েই অনেকে আমাদেরকে বিষ খাওয়াচ্ছে। তাহলে উপায় কি? নিজে সচেতন হন, যতটা সম্ভব স্থানীয় মৌসুমের জৈব খাবার খান। বাজারে যখন যাবেন তখন প্রশ্ন করা শিখুন, ভাই এতে কি বিষ মেশানো আছে নাকি এটা স্বচ্ছ? ছোট ছোট দল তৈরি করে নিজের এলাকায় নিরাপদ খাবারের সন্ধান করুন। তাই সন্তানকে শেখান খাবার নিয়ে সচেতন হতে। যদি আমরা আজ না জাগি তাহলে আগামী প্রজন্মকে কি জবাব দিব? একটা অসুস্থ, দুর্বল, বিষাক্ত জাতি উপহার দিব? তাই এখনই সময়, নিজেকে বাঁচান, পরিবারকে বাঁচান এবং দেশকে বাঁচান। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করুন। সচেতনতাই আমাদের একমাত্র অস্ত্র। নিজে সচেতন হন, অন্যকে সচেতন করুন।